হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 16 নম্বর ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 15 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টে লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা 30+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, লেটুস শাকে প্রধানত কোন ভিটামিন পাওয়া যায়? তো ভিটামিন সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ভিটামিন সম্বন্ধে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভিটামিন সি এবং ভিটামিন ই তে প্রচুর মাত্রাতে পাওয়া যায়। ওকে, ভিটামিন সি এবং ভিটামিন ই পাওয়া যায় লেটুস শাকে প্রচুর মাত্রা। ওকে, অপশন বি রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ভিটামিন সির কথা যদি বলা হয়, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। অ্যাসকারবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম, এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। এবং অভাবজনিত রোগ যদি বলা হয়, ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারবি রোগ হয়। এবং ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ হয়। ওকে, বন্ধ্যাত্ব রোগ হয় বা জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে ভিটামিন বি এর কথা যদি বলা হয়, ভিটামিন বি এর রাসায়নিক নাম বা বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। তো তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি ভিটামিন সম্বন্ধে ভিডিও বানিয়ে দেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দো গ্রিকরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুষাণ যুগে স্বর্ণ মুদ্রার বহুল প্রচলিত ছিল এবং গুপ্ত যুগে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা জারি করা হয়েছিল। কোন যুগে? গুপ্ত যুগে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা জারি করা হয়েছিল। এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র গ্রিক। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, অভিনব ভারত সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের বিনায়ক দামোদর সাভারকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার 1904 সালে। তিনি এই বিপ্লবী সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এর আগে নাম ছিল মিত্র মেলা। মিত্র মেলা এর আগে নাম ছিল। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আহমেদাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুলতান আহমেদ শাহ আহমেদাবাদ শহর প্রতিষ্ঠা করেন। মনে রাখবে তোমরা 1411 সালে সবরমতী নদীর তীরে এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সুলতান আহমেদ শাহ এবং এটি ভারতের প্রথম ইউনেস্কো হেরিটেজ সিটি। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব কে সংকলন করেন? শিখদের পবিত্র যে ধর্মগ্রন্থ আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন গুরু অর্জুন দেব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তর হয়ে যাবে অপশন সি। মনে রাখবে 1604 সালে তিনি এটি সংকলন বা সংকল্প করেছিলেন এবং তিনি শিখদের পঞ্চম গুরু ছিলেন। শিখদের পঞ্চম গুরু ছিলেন। ওকে, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বেদে ফিরে যাও, গো ব্যাক টু বেদ উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতীর উক্তি। 1875 সালে তিনি বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী কি প্রতিষ্ঠা করেছিলেন? 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কত খ্রিস্টাব্দে মারা যান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1862 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1857 সালে মহাবিদ্রোহের পর ইংরেজরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করেন এবং সেখানেই তিনি মারা যান। কোথায় মারা যান? রেঙ্গুনে তিনি মারা যান। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন, দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী বইটি কার লেখা? এবং আজকের এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো সিলেক্টেড প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে লুই ফিশার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী বইটির লেখক হচ্ছে লুই ফিশার। একজন আমেরিকার সাংবাদিক ছিলেন যিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতে এসেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নাম্বার প্রশ্ন, ভুদান আন্দোলনের সাথে কার নাম যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আচার্য বিনোবা ভাবের সাথে যুক্ত হলো ভুদান আন্দোলন। 1951 সালে তেলেঙ্গানার প্রচামপল্লী গ্রাম থেকে তিনি এই আন্দোলন সূচনা করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এইরকম প্রশ্ন মনে রাখার জন্য আমরা একটি ব্যাচ কোর্স নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং ডির জন্য, প্র্যাকটিস ব্যাচ কোর্স, যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং 5000 প্লাস প্রশ্নোত্তর পেয়ে যাবে এবং সবই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে তোমরা কি কি সুবিধা পাবে দেখে নাও এই ব্যাচ কোর্সে। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ প্রশ্ন পেয়ে যাবে, অধ্যায় ভিত্তিক পড়াশোনা করানো হবে এখানে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা রয়েছে এই ক্লাসে এবং পরীক্ষার আগে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। ভর্তি চলছে, তোমরা যদি ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 10 নাম্বার প্রশ্ন, বন্দে গান এ চাহেল গান বা 40 চক্র কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। মনে রাখবে তোমরা এটি ছিল 40 জন তুর্কি কৃতদাসের একটি দল। পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন এই প্রথা বিলুপ্ত করে দিয়েছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ইলতুৎমিশ তুর্কে চলগাই বা একতা প্রচলন শুরু করেছিলেন, যা পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন এই প্রথা বিলোপ করেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 11 নম্বর প্রশ্ন, দান সাগর গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বল্লাল সেনের লেখা দান সাগর। এছাড়াও তোমরা মনে রাখবে বল্লাল সেনের কথা যদি বলা হয়, তিনি সেন বংশের রাজা ছিলেন এবং তিনি অদ্ভুত সাগর নামক আরেকটি গ্রন্থ রচনা করেছিলেন। তো তোমরা মনে রাখবে অদ্ভুত সাগরের কথা যদি বলা হয়, অদ্ভুত সাগর এই গ্রন্থটিও রচনা করেছিলেন বল্লাল সেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সিপিআই ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে? ভারতীয় যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এম.এন. রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1920 সালে তাসখন্দে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন এবং 1925 সালে কানপুরে আনুষ্ঠানিকভাবে ভারতে এর প্রতিষ্ঠা হয়। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1925 সালে ভারতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয় এবং 1920-তে তাসখন্দে এই দলটি প্রতিষ্ঠা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, 1469 খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুরু নানকের জন্মদিন এই দিনটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক বর্তমান পাকিস্তানের তালওয়ান্দি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তো 1469 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং বর্তমান পাকিস্তানের তাসখন্দে তার জন্মস্থান রয়েছে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, তৈগা কি ধরনের অরণ্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সরল বর্গীয় অরণ্য। এটি পৃথিবীর বৃহত্তম ভৌম এবং স্থলজ বায়োম এবং এখানে পাইন, ফার্ন জাতীয় গাছ দেখা যায়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নন্দনকানন কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে।
এটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। সাদা বাঘের জন্য বিখ্যাত হচ্ছে নন্দনকানন অভয়ারণ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কি বলেছে, লন্ডন শহরটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, লন্ডনের কথা যদি বলা হয় রাইট উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, মালঞ্চ উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি 1934 সালে প্রকাশিত হয়। এতে উদ্যান চর্চার প্রসঙ্গ রয়েছে এই উপন্যাসে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এটি এঁকেছিলেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1800 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলিং, তো তোমরা মনে রাখবে লর্ড ওয়েলেসলি সিভিলিয়ানদের বাংলা ভাষা শেখানোর জন্য এটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তো কে? লর্ড ওয়েলেসলি সিভিলিয়ানদের বাংলা শেখানোর জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মনের মানুষ গানটি কোন বাউল গেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লালন ফকির। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, হাঁসুলি বাকের উপকথা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসে রাঢ় বাংলার কাহার সম্প্রদায়ের জীবনচিত্র ফুটে উঠেছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন, কুতুব মিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুতুবউদ্দিন আইবক এর নির্মাণ কাজ শুরু করে এবং ইলতুৎমিশ তার কাজ শেষ করে। ওকে, তো তোমরা এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, কুতুবউদ্দিন আইবক এই কাজ শুরু করেছিল নির্মাণ কাজ, এবং ইলতুৎমিশ এর কাজ সম্পন্ন করেছিল। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, অভিনেতা মনোজ কুমারের প্রকৃত নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হরিকৃষ্ণ গিরি গোস্বামী তার প্রকৃত নাম। দেশাত্মবোধক সিনেমার অভিনয়ের জন্য তাকে ভারত কুমারও বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কেসরি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বালগঙ্গাধর তিলক। এটি একটি মারাঠি সংবাদপত্র ছিল। তিনি মারাঠা নামে একটি ইংরেজি পত্রিকাও প্রকাশ করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, কি বলেছে, পাণ্ডব গোয়েন্দা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। ছোটদের এই গোয়েন্দা দলের প্রধান চরিত্ররা হলো বাবলু, বিলু। এই ধরনের চরিত্রগুলো তোমাদের পরীক্ষাতে আসে। যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে বাবলু এই চরিত্রটি কার সৃষ্টি, বা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বাচ্চু বা বিচ্ছু এই চরিত্রটি কার সৃষ্টি। ওকে, ভম্বল এই চরিত্রটি কার সৃষ্টি? সবই হয়ে যাবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সৃষ্টি। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, বাটুল দি গ্রেট কার সৃষ্টি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নারায়ণ দেবনাথের সৃষ্টি। তিনি একজন কিংবদন্তি কার্টুন নিষ্ঠা ছিলেন। তাছাড়াও নারায়ণ দেবনাথের আরো কিছু সৃষ্টি রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন নন্টে ফন্টের কথা যদি বলা হয়, তাছাড়াও হাঁদা ভোঁদা। ওকে, এগুলি সবই হচ্ছে নারায়ণ দেবনাথের সৃষ্টি। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, জিএমটি বা গ্রিনিচ মেন টাইম কোথায় অবস্থিত?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লন্ডনে অবস্থিত। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে মূলত একটি মধ্যরেখা কল্পনা করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, জিডিপির পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো জিডিপির ফুল ফর্ম। এটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত মোট যে পণ্য বা পরিষেবার আর্থিক মূল্যকে জিডিপি বলা হয়। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন পরমাণু কমিশনের? সঠিক উত্তর হয়ে যাবে হোমিও জাহাঙ্গীর ভাবা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাকে ভারতের পরমাণু কর্মসূচির জনকও বলা হয়। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রাচুর্যের জন্য হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাচ কোর্সের সাথে তোমরা যদি যুক্ত হতে চাও, ভর্তি চলছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। 299 টাকা মাত্র দাম রাখা হয়েছে ব্যাচ কোর্সের। গ্রুপ সি এবং ডির জন্য পুরো সিলেবাস তোমাদেরকে কভারেজ করা হবে, ডাউট ক্লিয়ারিং এবং পুরো সেশনটা তোমাদেরকে বিস্তারিতভাবে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অ্যাডমিশন হতে পারো। তো আজকের এই ভিডিওতে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।